এরকম এক ঘটনা আসছে, বুখারী শরীফের বর্ণনা। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। নবীজির পিছনে পিছনে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এরপর নামাজ আদায় করলো। নামাজ আদায় শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সালাম পেশ করলো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও যাও, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। ওই সাহাবী ফিরে গেলেন, ফিরে গিয়ে আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে পুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সালাম পেশ করলেন। নবীজি এবারও বললেন, যাও, ফিরে যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে একে একে তিনবার ঘটনাটি ঘটলো। এরপর ওই সাহাবী বলতেছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক ফামা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি। ওই মহান সত্তার কসম, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি এর চাইতে সুন্দর নামাজ আদায় করতে জানি না। সুতরাং হে রাসূল, আপনি আমাকে সুন্দর করে নামাজ শিখিয়ে দিন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নামাজ শিখালেন। যখন তুমি নামাজের জন্য দাঁড়াবা, তখন তুমি তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করো। এরপর তোমার জন্য যতটুকু কোরআন তেলাওয়াত করা সহজ সাধ্য হয়, ততটুকু তুমি কোরআন তেলাওয়াত করো। এরপর তুমি ইতমিনানের সাথে রুকু করো। কিসের সাথে? ইতমিনানের সাথে, কাক আর মুরগির ঠোকরের মতো না, ইতমিনানের সাথে রুকু করো। এরপরে রুকু থেকে দাঁড়াও। দাঁড়াবা তো সেক্ষেত্রেও সোজা হয়ে দাঁড়াবা, অর্ধদণ্ডায়মান হবে না। কোন রকম মাথাটা উঠিয়ে অমনিতেই সিজদায় চলে যাওয়া, এমনটা করবে না, সোজা হয়ে দাঁড়াবা। এরপর সিজদায় যাবা, সিজদাতেও তুমি ইতমিনানের সাথে যাও। সিজদা থেকে উঠে বসবা, তখনও তুমি ইতমিনানের সাথে উঠে বসো। এরপর আবার সিজদায় যাবা, ওই সিজদায় যাওয়ার সময় ইতমিনানের সাথে সিজদায় যাও। এভাবে তুমি তোমার পুরো নামাজটা সুন্দরভাবে আদায় করো। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে নামাজ আদায়ের সিস্টেম শিক্ষা দিলেন। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না, ইতমিনানের সাথে প্রত্যেকটা রুকুন আদায় করতে হবে। সূরা, কেরাত, রুকু, সিজদা, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সিজদা থেকে ইতমিনানের সাথে সোজা হয়ে বসা, এই সব কিছু ধীরস্থির ভাবে, বিনীত ভাবে, সুন্দর ভাবে আদায় করতে হবে।